বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ফিট এবং ফাইন। তো আমিও খুব ভালো আছি, ফিট এবং ফাইন। তো আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে যে থাম্বনেল, এরকম থাম্বনেল কি করে বানাবেন বা কিভাবে বানাবেন বা কোন অ্যাপের মাধ্যমে দিয়ে এই রকম থাম্বনেল বানাবেন এবং এরকম থাম্বনেল বানাতে গেলে কি কি লাগবে এবং কিভাবে বানাবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে পিক্সেল লেভে প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেল বানানো হয়। কারণ থাম্বনেল হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট জিনিস ইউটিউবের ক্ষেত্রে। থাম্বনেল যার যত বেশি ভালো হবে তার ভিউ তত বেশি হবে, এবং ভিউ যত বেশি হবে সাবস্ক্রাইবার তত বাড়বে, সাবস্ক্রাইবার যত বেশি বাড়বে ওয়াচ টাইম তত বাড়বে, আর মনিটাইজেশন তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন দেরি না করে দেখা যাক এরকম প্রফেশনাল থাম্বনেল কী করে বানাবেন, কীভাবে বানাবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন দেরি না করে চলুন যাওয়া যাক। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অবশ্যই বাজাবেন, নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টাটি আছে অল করে দেবেন। তো চলুন দেরি না করে, আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন ভিডিওর দিকে যাওয়া যাক। প্রথমে যে লেখা আছে নিউ টেক্সট, এটাকে আগে প্রথমে ডিলিট করে দেবেন। এই নিউ টেক্সট লেখাটিকে প্রথমে আগে ডিলিট করে দিতে হবে। তো আমি ডিলিট করে দিচ্ছি, প্রথমে আগে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে তিন ডট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কালার বলে অপশন আছে একটা, কালার নেওয়ার পর গ্রেডিয়েন্টে যাবেন এবং এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। আপনাকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড থিম নিতে হবে। তো থিম নেওয়ার ক্ষেত্রে আপনি কী কী কালার নেবেন সে তার উপর নির্ভর করবে। আমি যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি, মনে করেন রেড কালারটি নিয়ে নিলাম। রেড কালারটি নেওয়ার পর এরকম আসছে, তো সেক্ষেত্রে আমি এরকম করে নিলাম এবং এর কালারটি চেঞ্জ করতে হবে। তো সাদা করে নিল, সাদা করে দেওয়ার পর ওকে করে দেব। এরকম একটি প্রফেশনাল থিম চলে এসছে। আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, এখানে এই কালারটা দিতে পারেন। দেওয়ার পর ওকে করে দেবেন। তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সাইজ চুজ করে নিতে হবে। অর্থাৎ আপনি কিসের জন্য বানাচ্ছেন এই থাম্বনেলটি। তো সেক্ষেত্রে যেহেতু আমি ইউটিউবের ক্ষেত্রে বানাচ্ছি, সেক্ষেত্রে তিন ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, এই ইমেজ সাইজে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে কাস্টম লেখা আছে, কাস্টম লেখার পর নিচে নামতে হবে, দেখতে পাবেন এখানে ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার। ইউটিউব থাম্বনেল ওকে করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর কী কী করতে হবে আমি সব বলে দিচ্ছি আমি। তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার টেক্সট নিতে হবে। প্লাস চিহ্নে যাবেন, টেক্সট যাবেন, টেক্সট যাওয়ার পর আপনাকে এই টেক্সটটি ডবল ট্যাপ দিতে হবে। ডবল ট্যাপ দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এটাকে মুছে দিতে হবে। এখানে মুছে দেওয়ার পর আপনি যে লেখা লিখবেন সেই লেখা কপি করে নিয়ে এরকম দিতে পারবেন। তো আমি এটা থাম্বনেল বানাচ্ছি, এরকম থাম্বনেল কী করে বানাবেন। দেওয়ার পর এখানে ডান অপশন আছে, ডান অপশন ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর ওকে আছে, ওকে ক্লিক করে দিতে হবে। এটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর যেটাকে আপনার করতে হবে, প্রথম ফ্রন্ট এ অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাবেন ফ্রন্ট বলে একটা অপশন আছে, ফ্রন্ট এই যে আছে এ বি লেখা আছে, এই ফ্রন্ট, এই ফ্রন্টটা ক্লিক করতে হবে। এখানে আপনার ইচ্ছা মতো ফ্রন্ট দিতে পারবেন। আপনি যে ফ্রন্ট দেবেন, যে ফ্রন্টটি ভালো লাগবে সেই ফ্রন্টটি আপনি ব্যবহার করবেন। এবং কি করে আপনার পার্সোনাল ফ্রন্ট ব্যবহার করবেন বা কি করে অ্যাড করবেন আমি এরপরে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো যে কোনো একটা এখানে পার্সোনাল ফ্রন্ট দিয়ে দিতে হবে, ওকে করে দিতে হবে। দেওয়ার পর এটাকে কালার চুজ করতে হবে।
কালারটা হোয়াইট করে দিই। হোয়াইট করে দেওয়ার পর ওকে, তো এটা এখানে রেখে দিলাম এরকম। দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্ট্রোক লাগাতে হবে। স্ট্রোকটা ব্ল্যাক কালার, ওকে করে দেওয়ার পর শ্যাডো এরকম এরকম লেখা হয়ে গেছে। তারপর যেটা করতে হবে, এটাকে নিয়ে আবার আপনাকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে, অর্থাৎ কপি করে নিতে হবে। দেওয়ার পর কপি করে নিলাম, ডবল ট্যাপ করলাম, এটাকে মুছে দিলাম, পেস্ট করলাম। আমার লেখা কপি করাই আছে, থাম্বনেলটা শুধু নেব। থাম্বনেল ওকে, এই থাম্বনেলটা ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে ফ্রন্টে আবার চলে যাব, ফ্রন্ট, মাই ফ্রন্ট। এখানে দেখতে হবে যে কোনটা ভালো ফ্রন্ট আছে, সেরকম একটা ফ্রন্ট নিতে হবে। তো এই ফ্রন্টে আমি দিয়ে দিলাম থাম্বনেল। এরকম থাম্বনেল। তারপর যেটা করতে হবে সেটা আপনাকে তারপর নিচের লেখাটা লিখতে হবে। এরকম থাম্বনেল কিভাবে বানাবেন, অর্থাৎ কিভাবে লেখাটা লিখতে হবে। কিভাবে লেখাটা লেখার জন্য আবার এটাকে কপি করতে হবে। কপি করে নিলাম, ডবল ট্যাপ করলাম, এটাকে মুছে দিলাম, পেস্ট করে দিলাম। কিভাবে এটা শুধু নেব, কিভাবে নিলাম, ওকে করে দিলাম, হয়ে গেল কিভাবে। এরকম থাম্বনেল কিভাবে। তারপর যেটা করতে হবে বানাবেন, ওটাকে আবার কপি করে নিলাম, ডবল ট্যাপ, মুছে দিয়ে পেস্ট করে বানাবেন, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। এটাকে একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম থাম্বনেল কিভাবে বানাবেন, এটা হয়ে গেল। তারপর যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে গ্যালারিতে গেলেন, এরকম থাম্বনেল কিভাবে বানাবেন। নিচে আরো কিছু লিখতে পারেন। নিচে লেখার জন্য আবার টেক্সট ক্লিক করব, ক্লিক করার পর আবার কপি করে নিল, কপি করে নেওয়ার পর এখানে আবার লিখবো আমি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা অবশ্যই বাজাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে বসে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে পরের ভিডিওতে।